গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আমরা আছি দার্জিলিংয়েরই একটি অফবিট গ্রাম ছোটা মাঙ্গুয়ার দার্জিলিং ব্লসম ইকোট্যুরিজম কমপ্লেক্সে। আজকে আমাদের উত্তরবঙ্গ ভ্রমণের দ্বিতীয় দিন। ভোর ভোর ঘুম থেকে উঠে সাক্ষী থাকলাম এমন এক অসাধারণ সূর্যোদয়ের। পশ্চিম আকাশে কাঞ্চনজঙ্ঘা যেন রঙের হোলি খেলায় মেতে উঠল। আমরা এই ছোটা মাঙ্গুয়ায় কিভাবে এলাম, বা এই দার্জিলিং ব্লসম ইকোট্যুরিজম কমপ্লেক্সটাই বা কেমন, এটা জানার জন্য আমাদের আগের দুটি ভিডিও তোমরা চাইলে দেখে নিতে পারো। এমনই এক সুন্দর সূর্যোদয় দেখে কমলালেবুর জন্য বিখ্যাত এই ছোটা মাঙ্গুয়ায় আমরা এখন পায়ে হেঁটে চলেছি কমলালেবুর বাগান দেখতে। এই পথে আমাদের সঙ্গী হলো এক সারমেয়। ওই যে দূরে দেখো, ঝকঝকে আকাশে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। দেখো, ছোট্ট বন্ধু ভৌকে পেয়ে আমাদের 11 মাসের ছোট্ট মেয়ে ধৃতিকার আনন্দের সীমা নেই। কিছুটা হেঁটে যাওয়ার পর কৃষ্ণেন্দু দেখালো ওই যে দূরে কমলালেবুর বাগান দেখা যাচ্ছে। সিটংয়ের মতো কমলালেবুগুলি আকারে বড় না হলেও এই কমলালেবু খুব মিষ্টি। কমলালেবুর বাগানটি প্রাইভেট প্রপার্টি ছিল, সেই জন্য আমরা ভিতরে না ঢুকে বাইরে থেকেই ভিডিও তুললাম। দেখো চারিদিকে কত কমলালেবু পড়ে আছে। এবার আমরা ফিরে চলেছি ইকোট্যুরিজম কমপ্লেক্সে, কারণ আমাদের ব্রেকফাস্ট করে রঙ্গারুনের পথে বেরোতে হবে। স্মৃতি হিসাবে সবার সাথে একটি ছবি তুলে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা চলেছি তিনচুলে হয়ে গুম্বাদারা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। যেতে যেতে চোখে পড়ল তিনচুলের বিখ্যাত পাইন ফরেস্ট। আমরা চলে এসেছি গুম্বাদারা ভিউ পয়েন্টে। এখান থেকে দূরের ওই ভ্যালি এবং কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়। প্রায় 180 ডিগ্রি ভিউ পাওয়া যায়। হ্যালো বন্ধুরা, আমরা এখন গুম্বাদারা ভিউ পয়েন্টে চলে এসেছি। ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না, আমরা তো চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা পুরোটাই দেখতে পাচ্ছি। চোখ তো একদম পুরো সার্থক। দেখো ওই দূরে কাঞ্চনজঙ্ঘা আর নামচি দেখা যাচ্ছে, আর এদিকে তিস্তা ও রঙ্গিত নদীর মিলনস্থল, এটাকে ত্রিবেণী বলে। আর দেখো তার পিছনে কালিম্পং পাহাড়।
গুম্বাদারাকে ফেলে রেখে সবুজ চা বাগানের মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথে আমাদের গাড়ি নেমে চলেছে লামাহাট্টার পথে। গুম্বাদারা ভিউ পয়েন্ট থেকে লামাহাট্টার দূরত্ব প্রায় 5 কিলোমিটার। আমরা এখন চলে এসেছি লামাহাট্টা ইকো পার্কে। এখানে এন্ট্রির জন্য এন্ট্রি ফিস 20 টাকা করে পার হেড। বাচ্চাদের কোনো টিকিট লাগে না 5 বছর। প্রায় 6500 ফুট উঁচুতে অবস্থিত এই লামাহাট্টার দূরত্ব দার্জিলিং থেকে প্রায় 22 কিলোমিটার। লামাহাট্টা পার্কটা নিচের দিকটা খুব সুন্দরভাবে সাজানো। এই পার্কের মধ্যে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব ভালো। এছাড়া এই লামাহাট্টা পার্কে রয়েছে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে হাইকিং ট্রেল। পথটি বেশ চড়াই এবং কষ্টসাপেক্ষ। পাইন ফরেস্টের মধ্যে দিয়ে সূর্যের আলো পড়ে এক অসাধারণ সৌন্দর্য তৈরি করেছে। এই ফরেস্টের মধ্যে মেঘেরা সবসময় খেলে বেড়ায়। আমাদের তো কিছু কিছু সময় মনে হচ্ছিল মেঘের মধ্যে দিয়েই চলেছি। পথে বেশ কিছু জায়গায় বেঞ্চ আছে বিশ্রাম নেওয়ার জন্য। বিভিন্ন জায়গায় সতর্কতাবাণী হিসাবে লেখা আছে শর্টকাট ইউজ না করতে। এটা একটি নো প্লাস্টিক জোন। এখানে বিভিন্ন জায়গায় ডাস্টবিন আছে ইউজ করার জন্য। প্রায় আধ ঘন্টা ধরে হাঁটার পর আমরা তো খুব টায়ার্ড হয়ে পড়েছি, তাই বসে পড়েছি একটু বিশ্রামের জন্য। আধ ঘন্টার ওপর ট্রেক করে ফাইনালি আমরা চলে এসেছি লামাহাট্টা স্যাক্রেড লেকে। রাস্তাটা কঠিন হলেও কিন্তু এখানে এসে দেখে পুরো মন জুড়িয়ে গেল। লেকের রংটি গাঢ় সবুজ এবং দেখলাম বিভিন্ন জায়গায় প্রেয়ার ফ্ল্যাগ লাগানো রয়েছে। আমরা এসেছি শীতকালে, তবে বর্ষাকালে এখানে খুব জোঁকের উৎপাত, তাই সাবধানতা অবলম্বন করাই ভালো। এখানে বেশ কিছুটা সময় বসে মনকে একেবারে ফুরফুরে করে আর নামার জন্য আরেকটু শক্তি সঞ্চয় করে নিলাম আমরা।
এরপর আমাদের গন্তব্য দার্জিলিংয়েরই আরেকটি অফবিট গ্রাম রঙ্গারুন। এখানেও আমাদের হোমস্টে আগে থেকেই বুক করা আছে। এখন চলে এসেছি থার্ড মাইলে। লামাহাট্টা থেকে এই থার্ড মাইলের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। থার্ড মাইল থেকে একটি রাস্তা ডান দিকে পাহাড়ের উপর উঠে গেছে। সেঞ্চল অভয়ারণ্যের মধ্যে দিয়ে আমরা এই রাস্তা ধরে যাব রঙ্গারুনে। গুগল ম্যাপে কিন্তু এই রাস্তাটি প্লট করা নেই। ভারতের প্রাচীন অভয়ারণ্যগুলির মধ্যে একটি হলো এই সেঞ্চল অভয়ারণ্য। এটি খুব গভীর, কিছু কিছু জায়গায় তো সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না। ভাগ্য ভালো থাকলে বন্যপ্রাণীও মাঝে মাঝে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়। প্রায় 4 থেকে 5 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি রঙ্গারুন। এই রঙ্গারুনের বিশেষত্ব হলো এখান থেকে দার্জিলিং পাহাড় এবং দার্জিলিং শহরটা খুব ভালো করে দেখা যায়। চা বাগানের মধ্যে অবস্থিত ছোট্ট এই ছিমছাম পাহাড়ি গ্রামটিতে কিন্তু বেশি হোমস্টে নেই। গুটি কয়েক হোমস্টের মধ্যে আমরা বেছে নিয়েছিলাম রাত্রিনিবাসের জন্য নীলাম হোমস্টেকে। রঙ্গারুনের ভিডিও তোমাদেরকে পরের এপিসোডে দেখাবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।